কি ভাবছেন এটা কোনো ধান ক্ষেত? না। গাজীপুরে দীর্ঘদিন যাবত একটি সড়ক সংস্কার না হওয়ায় সেই ব্যতিক্রমী একটি প্রতিবাদ করলো এলাকাবাসী। এই রাস্তার মধ্যেই ধান ক্ষেত লাগিয়ে তাদের এই ব্যতিক্রম এই যে প্রতিবাদ সেটি কিন্তু তারা করেছে। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর টু বর্মি আঞ্চলিক সড়কের মাঝখানে। এই সড়কটি দীর্ঘ 2 বছর যাবত সংস্কার না হওয়াতে ভোগান্তিতে পড়েছে এই এলাকার কয়েক হাজার শ্রমজীবী এবং কর্মজীবী মানুষ। সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আমি কয়েকজনের সাথে কথা বলবো যারা এই ধান ক্ষেত লাগিয়েছে, কেন লাগিয়েছে, কি উদ্দেশ্যে লাগিয়েছে। এত ভালো একটা রাস্তার মধ্যে ধান লাগানোর কারণ হইলো ভাই, এটা বলে প্রতিবাদ করা, বুঝছো, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা। কারণ সরকার এটা আমরা দেখতেছে না, আমরা যে ব্যবসা বাণিজ্য এত ভোগান্তি, হ্যাঁ, তারা তো এটা দেখার দরকার আছে। এই রাস্তাটা তো এই আপনার বলবি বাজার আর নয়নপুর হাই রোড সহ এত বড় বড় শিল্প কারখানার মধ্যে এত কাঁচা একটা রাস্তা থাকে চলে, এই যে দোকানদার আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না। ঠিক আছে, অনেক কষ্ট হচ্ছে, দুই বছর ধরে খুঁজতে থই দিছে। আগে তাও যা ভালো আছি, চলতে ফিরতে পারতাম, খুঁজতে অনাঙ্গর বিপদে ফেলাইছে। আমরা আগে 2 বছর আগে ভালো ছিলাম। রোডের মধ্যে বাইতে বেটানো বুড় হাসি রে কোলামান করে গাহিয়া হাইজিস কোলাই করে আথা ভাঙে, এগুলো ভাঙাতে মনে কত ক্ষতিগ্রস্ত হইতেছে। যে অন্য হাসপাতাল রুগী আছে, এই প্রতিবাদের কারণে আমরা যে লাগাই থই, তাহলে কোলামান দায়িত্ব না। যাওয়া হওয়া চলাফেরা করতে পারে না, দোকানপাটে বিক্রি চলে না, রাস্তাঘাটে ইট পালাইতেছে, রড পালাইতেছে, রডের মধ্যে খাইয়া উষ্টা খাইয়া দুঃখ ভা ট্যাং ভাঙ্গা যা, কাপড় ছিঁড়া যা, এই অবস্থা আরম্ভ হয়ে গেছে গা। এই কারণে আমরা ধান লাগাই প্রতিরোধ করতে যেভাবে রডের কাছে যা যেবা না তারা ধান তো লাগাই ধানের না যা, এই কারণে ধান লাগাইছি। মানে এটা চলিং ছিল, এটা চলিং করার পরে কন্ট্রাক্টরে কাজ দিছে, কন্ট্রাক্টরে ইট মিট সব তুলে নিছে গা, নিয়ে যেমন রড আইনে ফেলে তুই কথা নি জালি বানছে, ফুলানে যা ফুলানে পাওয়া মা পড়ে যায়, এদিকে রড থাকছে মনে করেন না বোরকা টোরকা ছিঁড়া যায়, এরকম করে মানুষ অসুস্থ হয়, হাঁটতে পারে না। ওদিকে থাকে অটো, এদিকে অটো টুটুন লাগে, কারণটা কি? কন্ট্রাক্টর কি করে? যে কন্ট্রাক্টর দায়িত্ব দিচ্ছে, কন্ট্রাক্টর কি করে? তার কি দায়িত্ব দিছে না? তারপরে এদিকে একটা বেকু ছিল, সে রাত্রে বেকু চুরি করে নিছে। কন্ট্রাক্টর কি করে? কন্ট্রাক্টর কি কন্ট্রাক্টরের কাজ এলাকার হিসেবে আমরা উন্নত চাই, এই রাস্তা আপনার কাছে উন্নত চাই, ভালো করে পাকা করে দিন, যাতায়াতের মানুষ ভালো চলতে পারে। বর্মি থেকে নয়নপুরের যে আঞ্চলিক সড়কটি আছে এটি বেশ অনেকদিন যাবত এখানে নষ্ট হয়ে পড়ে আছে। প্রায় 2 বছর হবে পতিত সরকারের পর থেকেই এই রাস্তাটি এখনো এই ভাঙচুর অবস্থায় আছে। ঠিকাদার যাচ্ছে, ঠিকাদার আসছে, কিন্তু কোনো প্রকার উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। অনেক শিক্ষার্থীর পা বেজে গিয়ে অনেকে ব্যথা পেয়েছে, অনেক অভিভাবকরা আছেন। পাশাপাশি এখানে অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এই গার্মেন্টস ফ্যাক্টরির যে মানুষজন আছেন, শ্রমিকরা আছেন, তারা মাঝে মাঝে বাসায় ফেরার সময় কিংবা লাঞ্চ টাইম শেষ করে অফিসে ফেরার পথে অনেক ব্যথা পায়। এই সমস্যা যদি সমাধান না হয় তাহলে আমরা কোনো প্রকারে আসলে উন্নতি করতে পারবো না। কেননা একটা রাস্তা হচ্ছে একটা এলাকার উন্নতির শেকড় বলা যায়, নাড়ি বলা যায়। তো এই নাড়ি যদি সমস্যা থাকে তাহলে কখনোই আমরা উন্নতির শেকড়ে পৌঁছাতে পারবো না। গাজীপুর শিল্পনগরী হওয়া সত্ত্বেও সেই শিল্পনগরীর মাঝখানেই এরকম একটি রাস্তার বেহাল দশা। দীর্ঘ 2 বছর যাবত এই রাস্তায় ভোগান্তিতে পড়ছে কয়েক হাজার মানুষ। এখানে রয়েছে কয়েকটি স্কুল, যার মধ্যে রয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। আমরা জানি যে এই যে অঞ্চলটি, সেই অঞ্চলের আশেপাশে রয়েছে কয়েকশো ফ্যাক্টরি বা কলকারখানা, যেই শ্রমিকরা প্রতিদিন ভোগান্তি নিয়েই পার হচ্ছে এই একটি একটি সড়ক, যে সড়কে এখন লাগানো হয়েছে আমান ধান, একটি জাতের ধান। সেই ধান কিন্তু কিছুক্ষণ আগে লাগিয়েছে। আমরা দেখছি যে ঠিক আমার পাশেই কিন্তু রয়েছে মহাসড়ক। মহাসড়ক থেকেই এই আঞ্চলিক সড়কটি চলে গেছে একদম বর্মি বাজার। এই দীর্ঘ পথ 2 বছর যাবত কিন্তু কোনো ঠিকাদারি সঠিকভাবে করতে পারেনি। এখানে এলাকাবাসী যেমনটি বলছে, এই রাস্তাটি প্রথমে ছিল ইটের সোলিং, সেই ইটের সোলিং এর পর কিন্তু এই রাস্তাটি খোদাই করে এক প্রকার বেহাল দশা বানিয়ে রেখেছে। পাশে রয়েছে রড, সেই রডগুলো কিন্তু পরিত্যক্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এলাকাবাসী যেমনটি বলছে, সরকারি সম্পদ এভাবে নষ্ট না করে সঠিকভাবে ব্যবহার করার জন্য এলাকাবাসী দাবি জানিয়েছে এবং সেই দাবির জন্য কিন্তু তারা সেই ব্যতিক্রমী একটি প্রতিবাদ, সড়কে ধান লাগিয়ে কিন্তু তারা প্রতিবাদ করেছেন। মোহাম্মদ নাইম শেখ, বাংলা নিউজ 24, গাজীপুর।